কথায় আছে চেনা শত্রুর থেকে বিপজ্জনক অচেনা বন্ধু, আর এর প্রধান কারণ সেই সম্পর্কে না জানা বা তার গতিবিধি না বুঝতে পারা, আর সেই কারণে একাধিক অসুবিধার সম্মুখীন হওয়া। তবে কখনো ভেবে দেখেছেন যে শত্রু যদি অচেনা হয় তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে? এয়ার ডিফেন্সের জন্য কিছু মাসের মধ্যে ভারতের হাতে S-400 ডিফেন্স সিস্টেম এসে পৌঁছাবে। তবে ইতিমধ্যে চীনের কাছে S-400 রয়েছে, অর্থাৎ চীন এই S-400 এর গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল। সেই কারণে চীনের যুদ্ধ বিমানগুলো থেকে শুরু করে চীনের হুমকিকে আটকাতে কতটা সমর্থ হবে এই সিস্টেম তা নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তবে চীনের বিরুদ্ধে যে কোনো সময় বিধ্বংসী হয়ে উঠতে পারে ভারতের হাতে থাকা বারাক-8। ইসরায়েলের এই সিস্টেম নিজেদের অস্তিত্বকে ইতিমধ্যে প্রমাণ করেছে, পাশাপাশি এই সিস্টেম চীনের কাছে একদম অজানা। অন্যদিকে ইসরায়েলের অস্ত্রগুলো যে কতটা ভয়ঙ্কর তা একাধিকবার প্রমাণ পেয়েছে সারা বিশ্ব। বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে MRSM বা বারাক-8 এয়ার ডিফেন্স। বর্তমান পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে দুটো বড় ঝুঁকি ছিল, লং রেঞ্জ ক্রুজ মিসাইল আর লং রেঞ্জ এয়ার ডিফেন্স। এর আগে 50টার মতো নির্ভয় রাশিয়ার ইঞ্জিনের সাথে চীনের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল, প্রয়োজনের তুলনায় যা অনেক কম। চীনের বিরুদ্ধে অস্ত্র যথেষ্ট না হলেও কিছু থাকার কারণে অন্তত চীনের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব। অন্যদিকে ভারতের সবথেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স বারাক-8 ভারতের বিমান বাহিনী হাতে পেয়ে গেল। বারাক-8 90-100 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স, যা চীনের বিরুদ্ধে লাদাখে যত দ্রুত সম্ভব মোতায়েন করা হতে চলেছে। আর ইন্ডাকশনের অনুষ্ঠান শীঘ্রই হবে। ভারতের এয়ার ডিফেন্সের যত ধরনের সিস্টেম আসতে চলেছে বারাক-8 সব থেকে বেশি কার্যকরী হবে বলে মত একাধিক সামরিক বিশেষজ্ঞের। বারাক-8 এর র্যাডার হিসাবে ELM-2048 লং রেঞ্জ এসা র্যাডার ব্যবহার করা হয়, যার রেঞ্জ 450 কিলোমিটার। বারাক-8 ডুয়েল পালস রকেট মোটরের সাথে টিভিসি ইঞ্জিনকে টার্গেট এঙ্গেজ করার জন্য দুর্দান্ত প্রাধান্য দেয়। অ্যাক্টিভ র্যাডার হোমিং সিকারের সাথে বারাক-8 মিসাইল প্রথম স্টেজে ম্যাক 2 এবং দ্বিতীয় স্টেজে ম্যাক 4.5 গতিতে মানে 5200 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে টার্গেট হিট করতে সক্ষম। এর একটা ব্যাটালিয়নে 32টা মিসাইল থাকে, যেখানে S-400 এয়ার ডিফেন্সে 16টা থাকে। বারাক-8 হলো ভারত ও ইসরায়েলের ভ্রাতৃত্বের প্রতীক। তো বন্ধুরা, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যে আপনি কাকে ভারতের সব থেকে নির্ভরযোগ্য সঙ্গী হিসাবে মনে করেন তা অবশ্যই কমেন্টে জানান।